নীলষষ্ঠীর ব্রতকথা, যা আজকের দিনে একবার হলেও যারা নীলষষ্ঠীর ব্রত পালন করছেন তাদের অবশ্যই শোনা প্রয়োজন, না হলে আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, বলা হয়ে থাকে নীলষষ্ঠীর দিনের শুরুতে এই ব্রতকথা শুনে নিজেকে সংকল্পবদ্ধ করতে হয় এবং সারাদিন উপবাসী থেকে সন্ধ্যায় নীলষষ্ঠী পুজো সম্পূর্ণ করে এই ব্রত কথা আরও একবার শ্রবণ করে এই নীলষষ্ঠী ব্রত সমাপ্ত করতে হয়। আর একান্তই কেউ যদি এইভাবে না করতে পারেন তাহলে দিনের যে কোনো মুহূর্তে অন্তত একবার হলেও এই ব্রত কথা অবশ্যই শুনবেন। আর যদি কোনো কারণে এই ব্রত পালন করতে নাও পারেন তাহলে কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে আজকের দিনে সন্ধ্যায় ভগবান নীল তথা শিবের ঘরে একটি বাতি বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। তো বন্ধুরা, আশা করছি নীলষষ্ঠী ব্রতের এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তো শ্রবণ করুন নীলষষ্ঠীর ব্রত কথা। কোনো এক দেশে এক বামুন ও তার স্ত্রী বাস করত। তাদের 7 ছেলে ও একটি মেয়ে হয়েছিল। বামুন বামুনি ভক্তি ভরে বিভিন্ন ব্রত পালন করত, আর তাদের ঠাকুর দেবতায় অগাধ ভক্তিও ছিল। কিন্তু এত দেবতা, এত ঠাকুর, এত বার ব্রত সবই বৃথায় চলে যায়। প্রতিবার তাদের সন্তান হয়ে মাত্র 2 বছর বেঁচে থাকত, তারপরই তারা হঠাৎ করে মারা যেত। এই সব দেখে উভয়ই ভাবে, বাড়ি বলো, ব্রতই বলো বা দেবতাই বলো, এই কলিযুগে সবই মিথ্যে। এই বলে মনের দুঃখে নিজ বাস্তবিটা ছেড়ে তারা কাশীধামে চলে যায়। এরপরে একদিন মণিকর্ণিকায় স্নান করে ঘাটের চাতালে বসে অদৃষ্টের কথা ভাবতে ভাবতে বামুনি কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তাই দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বামুনির বেশ ধরে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে লাঠিতে ভর দিয়ে এসে জিজ্ঞেস করলেন, বলি বাছা, এই দুপুরবেলায় গালে হাত দিয়ে কি এত ভাবছ? বামুনি বললেন, আমার যে দুঃখ তা তোমায় কি করে বলবো মা। একটা বা 8টা নয় মা, আমার যে 7টা ছেলে মেয়ে হয়েছিল, সবাইকে হারিয়েছি। তাই তো ভাবছি বার ব্রত সবই মিথ্যে, কলিতে ঠাকুর দেবতা নেই। বামুনি বেশে মা ষষ্ঠী বললেন, সে কি, ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয় নাকি? বার ব্রত কখনো কি বিফলে যায়? তা তুমি মা ষষ্ঠীকে মানো? তার পুজো আচ্ছা কখনো করেছ? তিনি হলেন ছেলে পুলেদের দেবতা। বামুনি তখন তাড়াতাড়ি বলে উঠল, সে কি, মা ষষ্ঠীকে মানি না, খুব মানি। বামুনি বেশে মা ষষ্ঠী বললেন, বলি সবকটি ব্রত তো করেছ, নীলষষ্ঠীর ব্রত করেছ কি? তখন বামুনি বললেন, না মা, কখনো তো এর নামও শুনিনি, ওর নিয়মও তো জানি না কিভাবে করতে হয়। বামুনি বেশে মা ষষ্ঠী বললেন, গোটা চৈত্র মাস প্রতিদিন শিব পূজা করতে হয়। তারপর সংক্রান্তির আগের দিনে উপসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে সন্তানের মঙ্গল কামনা করবে। তারপর মা ষষ্ঠীকে ভক্তি করে প্রণাম করে তারপরই জল খাবে। নীলষষ্ঠী পুজো করলে সন্তানদের কখনো অকল্যাণ হয় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন। এখন বামুনি কাশিতে থেকে চৈত্র মাস ভর প্রতিদিন শিব পূজা করতে লাগলো। তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন শিবের পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপর উপবাস ভঙ্গ করে সে জল গ্রহণ করলো। দেখতে দেখতে আবার বামুনি গর্ভবতী হলো। তারপর 10 মাস 10 দিন পরে সোনার চাঁদের মতো এক ছেলে জন্ম দিল। ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে আর মেয়ে হলো বামুনির। আর কাশিতেও তার খুব নামডাক হলো। টাকা পয়সা মোহর হিরেতে তার ঘর ভরে গেল। নীলষষ্ঠীর ব্রত পালন করার ফলে আবার তার সোনার সংসার পরিপূর্ণ হলো। বামুনি ক্রমে ক্রমে সর্বত্র নীলষষ্ঠীর ব্রত প্রচার করতে লাগলো। তারপর সবাই খুব ভক্তি ভরে নীলষষ্ঠী ব্রত করতে লাগলো। আর এইভাবে মা ষষ্ঠীর কৃপায় মর্ত্যলোকে নীলষষ্ঠী ব্রত প্রচারিত হলো। ব্রত ফল, এই ব্রত সম্পাদন করলে পুত্র কন্যাগণ অকাল মৃত্যু হতে পরিত্রাণ লাভ করে। অথ নীলষষ্ঠী ব্রত সমাপ্ত। তবে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী ও পূজাপাঠ সম্পর্কিত
যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রায়সোনার গোপাল। তো আপনাদের সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।